জীবনে কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু ইচ্ছা সবসময় পূরণ হয় না। কিছু কিছু সময় ইচ্ছাগুলো অপূর্ণই থেকে যায়। এটাই হয়তো জীবনের আসল মানে। আসলে আমরা বাস্তব জীবনের থেকে কল্পনার জগতেই বেশি সুখী। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের জন্য কল্পনার জগৎ আছে। মানুষের জন্য যদি কল্পনার জগৎ না থাকতো তাহলে হয়তো মানুষ বেঁচেই থাকতে পারতো না। যত যাই হয়ে যাক না কেন বাস্তব জীবনের সাথে লড়াই করে নিজেকে মানিয়ে নিয়ে চলতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদে আম্মুদের বাসায় থাকার সময় মাংস খেতে একেবারে ভালো লাগছিল না, তাই আম্মুকে বললাম ছোট কোনো মাছ থাকলে একটু চচ্চড়ি করে দাও। আমি ছোট মাছের চচ্চড়ি তেমন একটা পছন্দ করি না, কাটার কারণে আমি একেবারেই খেতে পারি না। তবে এই সাগরের মায়া মাছটা হলে পরে ভেজে চচ্চড়ি করলে পরে আমি খেতে পারি। আমার জন্য আম্মু মাছগুলোকে ভেজে চচ্চড়ি করবে, আর আমার আব্বু এই মাছটাকে ভেজে চচ্চড়ি করলে খেতে পছন্দ করে। এই মায়া মাছগুলো আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন নিয়েছিলাম। আমি এই মাছটা খেতে পারি বলে আম্মু আমার জন্য রেখে দিয়েছিল। আসলে মায়ের মনে এমনই হয়। তো মাছগুলোকে সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেবো, একদম কড়া করে লাল লাল করে। আমি এই ভাজা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি। ভেজে নিয়ে তো আমি অর্ধেক এমনিতেই শুধু খেয়ে নিই। আর মাছের চচ্চড়িতে আলু আর টমেটো দেবো। আর এই টমেটো গুলো বাড়ির উঠানের একদম কাঁচা পাকা টমেটো নিয়েছে। আর এই চচ্চড়িতে কাঁচা টমেটো দিলে বেশি ভালো লাগে। আর একদম পিওর দেশি সার বিষ ছাড়া খেতে বেশ মজাই লাগবে, আর একদম টক টক ভাব রয়েছে। তো আমি মাছ ভেজে অর্ধেক তো শুধুই খেয়ে নিই। এরপর একে একে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর মশলা দিয়ে দিছি। এখানে মশলাতে দিয়েছি কাঁচা মরিচ বাটা 2 টেবিল চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা। বাটা মশলা সব দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ফুটে ধুয়ে রাখা আলু টমেটো। এরপরে দিয়ে দিছি ভাজা মাছ। এরপরে দিয়ে দিছি অনেকগুলো পেঁয়াজ কুচি। আর গুঁড়া মশলাতে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ। এখানে আর কোনো কিছু অ্যাড করবো না। এখানে আপনারা চাইলে একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা মরিচের তরকারি পছন্দ করি, এর জন্য আমি কাঁচা মরিচ দিয়েছি। পরে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু খেতে ভালো লাগে। এরপরে সবকিছু দেওয়া হয়ে গেলে সুন্দর করে মাখিয়ে নেবো। এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়, তবে আমার হাত জ্বালা করার কারণে আমি সবসময় চামচ দিয়ে মাখাই। চামচ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। এরপর মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে একদম তেল ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে। তবে এই ছোট মাছটা সবাই কাঁচাই চচ্চড়ি করে, কিন্তু আমাদের বাড়িতে এভাবে ভেজে চচ্চড়ি করলে খেতে ভালোবাসে। তবে এখানে আমার একটা জিনিস কম হয়ে গেছিল, এখানে আমি একটু হলুদের পরিমাণটা কম দেওয়ার কারণে এখানে কালারটা ঠিক মতো আসেনি। সাথে একটু মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম। আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।